আজকে আমরা দশমিক থেকে অক্টাল পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর গত পর্বের মধ্যে আমরা দশমিক থেকে বাইনারি পর্ব আমরা শেষ করছিলাম, বাস্তবায়ন করছিলাম। আজকের ক্লাসটা হলো মূলত দশমিক থেকে আমরা কি করব, অক্টাল বাস্তবায়ন করব। এখন দশমিক থেকে যখন বাইনারি বলবে, দশমিক থেকে যখন অক্টাল বলবে, দশমিক থেকে যখন হেক্সাডেসিমাল বলবে, তাহলে দশমিকের মানটাকে আমরা যেটা দিয়ে করতে বলে সেটা দিয়ে কি করব, ভাগ করে থাকি। ঠিক তেমনি ভাবে এখন থেকে তো আমাদেরকে দশমিকের মানটাকে কোথায় করতে বলছে, অক্টালে বাস্তবায়ন করতে বলছে। তাহলে এই দশমিকের মানটাকে আমরা কি দিয়ে ভাগ করব, আর দিয়ে ভাগ করব। মনে করো আমি একটা দশমিকের মান দিলাম, দশমিকের মান মনে করো কি দিলাম, 25 নিলাম। 25 এই মানটা কোথায় আছে, দশমিকে আছে। তাহলে এটাকে কোথায় বাস্তবায়ন করতে বলছে, আমাকে অক্টালে বাস্তবায়ন করতে বলছে। এর মানে কোথায়, অক্টালে বাস্তবায়ন করতে বলছে। আচ্ছা, তাহলে এই মানটাকে 25 থেকে আমরা কি দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব। এবার বলো তো 8 25 কে কত যায়, 8 কে 8 8 করে 16, 3 আর 24 বেশি হয়ে যাচ্ছে। যেমন দেখো একটু রাফ করি আমরা, 25 8 কে রাফ করি, 8 8 কে 8 8 করে কত, 16, 3 আর 24 কিবা যাচ্ছে না, 3 8 24, 25 থেকে 24 গেলে কত, 1। তাহলে কয়বার গেছে, ভাগফল কত আছে, 3। ভাগশেষ কত আছে, 1। অর্থাৎ ডেরিভেটিভ হিসেবে কি আছে, 1 আছে। তাহলে এখানে 8 25 কবার গেছে, 3 বার, 3 দিলাম। তাহলে ডেরিভেটিভ কি আছে, 1 আছে। এখন বলো 8 কি 3 এ যাবে, যাবে না। যেহেতু 8 3 এ যাবে না, তাহলে এদিকে কি বসে যাবে, 0 বসে যাবে। এদিকে কি বসে যাবে, যে মানটা আছে সেই মানটা এখানে বসে যাবে। তাহলে কি হয়, 25 দশমিক সমান 3 1। কোথায় করতে বলছে আমাকে, অক্টালে করতে বলছে। ঠিক আছে, সেম একইভাবে মনে করো আমি আরেকটা অঙ্ক তোমাদের করে দেখালাম। মনে করো এখানে কোথায় আছে মানটা, মনে করো 123 মনে করো আছে, 123 আছে। এই মানটা কোথায় করতে বলছে আমাকে, অক্টালে করতে বলছে। তাহলে কি করবো আমরা এখন, এই মানটাকে আমরা কি দিয়ে ভাগ করবো, 8 দিয়ে ভাগ করবো। যেহেতু কোথায় করতে বলছে আমাকে, অক্টালে করতে বলছে। তাহলে 123। এখন 8 123 এর মধ্যে কত যায়, একটু রাফ করি। তাহলে আমরা একটু রাফ করি, 123 না 8 12 কবে যাবে, দেখো 8 এ 8 দুগুণে 16 বেশি হয়ে যাচ্ছে। তাহলে কবে যাবে, একবার। 8 1 8, 12 থেকে 8 গেলে কত, 4। 8 1 8, 12 থেকে 8 গেলে কত, 4। 8 কি 4 যাবে, যাবে না। তো না গেলে কি দিকে কি বসে দিব, 3 বসালাম। এদিকে কি বসালাম, 3 বসালাম। তাহলে এখন কথা হয়েছে 43। তাহলে 8 এখন 43 কবে যাবে, 8 থেকে 8 8 দুগুণে 16, 3 আর 24, 4 আর 32, 5 আর 40, 16 আর 48 বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত যাচ্ছে, 5 বার। 5 আর কত, 5 আর 40। তাহলে এখানে কবে যাবে, 3। ওকে রে, তাহলে এখন কথা হয়েছে কয়বার গেছে, 15। কেবি কত আছে, 3 আছে। এখন বলো 8 কি 15 যাবে, অবশ্যই যাবে। 8 বড় নাকি 8 বড় নাকি 15 বড়, অবশ্যই 15 বড়। তাহলে যাবে কি না, যাবে। তাহলে 8 15 মধ্যে কবে যায়, 8 থেকে 8 8 দুগুণে 16, তাহলে বেশি হয়ে যাচ্ছে। কবে যাবে, একবার যাবে। 8 15 মধ্যে কবে যাবে, একবার যাবে। আর 1 এ 8, 15 থেকে 8 গেলে কত, 7। তার মানে ভাগফল কত পাইছি, 1। ভাগশেষ কত পাইছি, 7। এখন যাও এবার, 8 কি 1 এ যাবে, যাবে না, কখনো যাবে না। তো না গেলে কি বসে যাবে, 0 বসে যাবে। এদিকে যে মানটা আছে সেই মানটা বসে যাবে। তাহলে কি দাঁড়ায়, 123 দশমিক সমান 173 কি করতে বলছে আমাকে, অক্টাল। তার মানে আমরা অঙ্কটা পাইছি কিনা, পাইছি। তাহলে আমরা বুঝতে পারলাম যখন দশমিক থেকে যখন অক্টাল করতে বলবে, তাহলে এই দশমিকের মানটাকে আমরা কি দিয়ে ভাগ করবো, 8 দিয়ে ভাগ করবো। বুঝতে পারছি, এই যে আমি সেম ভাবে তোমাদেরকে রাফের মাধ্যমে তোমাদের করে দেখালাম। বুঝতে পারছি কিনা, ওকে।